এ মাটি খাঁটি অতি মাটি আমার খাঁটি অতি সোনার চেয়ে দামি সবুজ শ্যামল রূপে প্রিয় জন্মভূমি মাটি আমার খাঁটি অতি সোনার চেয়ে দামি সবুজে শ্যামল রূপের প্রিয় জন্মভূমি কত রঙের মানুষ থাকে এই মাটির বুকে কারো হৃদয় দুঃখে ভাসে কেউ বা থাকে সুখে কত রঙের মানুষ থাকে মাটির বুকে কারো হৃদয় দুঃখে ভাসে কেউ বা থাকে সুখে যত হাসি তত কান্না এই তো বিধির খেলা তারই মাঝে বসেছে এক পণ্ডিতেরই মেলা পণ্ডিতেরি মেলা পণ্ডিতেরি মেলা পণ্ডিতেরি মেলা চেয়ারম্যান সাহেব আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলেছেন। উনি আপনাদের প্রিয় লোক, উনি ভালো মানুষ, আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। সূর্যের দিকে ছায়া বুঝবার পারো কয়টা বাজে? তোর দেখি কয়টা বাজে? 2টা বাজে কাহা যা কইতেছে সব সত্য। মাথা ভালো হইলেও সত্য, মাথা খারাপ হইলেও সত্য। এসব কইলে তোমার কাছ থেকে মানুষ মাইকবারা নিব? কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ি না। তারা মিয়া, আপনি শিক্ষিত লোকের কদর বোঝেন, অথচ নিজের ছেলেটাকে মূর্খ করে রেখেছেন কেন? বাবাজি, আমার কি আপনার ভালো লাগতেছে? উনি তো কোন কালের বাবা? মোদি সাহেব চুপ করুন তো। আমি আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। আমার কাছে ক্যামেরা থাকলে আমি ছবি তুলে রাখতাম। তুই যে কইলি মুখ চিমটায় বয়েছে, মনে হয় তার পরিবারের কথা স্মরণ করছে। তোর নানা ফলার কথা বলি কান্দর, ওই বড় শালা কান্দর, ওই শালা কান্দর। বলতেছি আপনি আমার মামা শালা হইলাম কবেতে? আচ্ছা হন এদিকে হয়েছে কি? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমারে সালাম দিছেন? হ্যাঁ, তোমারও সালাম দিছি। সালামে তো কোনো ছোট বড় নাই। হ্যাঁ, সালাম তো যে করে দেখা যায়, যখন খুশি। সালামের অর্থ হলে গিয়ে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি চাই তোমার উপরে অলওয়েজ একটা শান্তির বর্ষণ জানি হয়। ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাত। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর কিছু? কি করো তুমি এখানে? চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, কি চিন্তা করো? এই তাল বৃক্ষে তলে বৈশে রোদের ভিতরে বই হাতে নিয়ে কি চিন্তা করতে আসো? আপনি আপনার নিজের মাথায় তেল দেন। আমি এখানে বসে কি চিন্তা করি এটা জানতে আসছেন? না না, সেটা ঠিক আছে, তবে ঘটনা হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর লাগতেছে। তোমার কি সুন্দর গরুর মতো চোখ, হ্যাঁ, এক্কেবারে পরীর মতো লাগতেছে তোমারে। আমারে পরীর মতো লাগতেছে এটা বলতে আসছেন আপনি এখানে? না, সেটা ঠিক না, তবে একটা অন্য স্ট্রং কারণ অবশ্য আছে। তো কি স্ট্রং কারণ? স্ট্রং কারণটা হলে গিয়া মানে তুমি রোদের ভিতরে ঘোরাঘুরি করো না, তোমার গায়ের রং কিন্তু পুরি একবার তামা তামা হয়ে যাইবে না। আমি রোদের মধ্যে পুরা তামা তামা হয়ে গেলে আপনার কি? আপনি কি এইটা বলতে আসছেন? আপনি আপনার নিজের রঙের দিকে নজর দেন। এইটা আপনার স্ট্রং কারণ? না না, এটা স্ট্রং কারণ না, আর একটা অবশ্য স্ট্রং কারণ আছে। সেই কারণটা হচ্ছে গিয়া মানে মানে এই আপনি মানে মানে করতেছেন কেন? বলেন, কি বলবেন? না 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 না, সেটা তো বলবোই, বলার জন্য তো এখানে এসেছি, না বললে তো আসতাম না। আর বলবো দেখেই তো তোমার সামনে দাঁড়াই আছি। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমি তোমারে মানে না, তোমার না মানে তোমার আব্বার কাছে আসছি ওনার সঙ্গে একটু দেখা করার জন্য। তোমার আব্বার সাথে অনেকদিন দেখা হয় না তো, মুরব্বী মানুষ, আমার টিচার,
অনেক দিন দেখা হয় না, ভাবছি ওনার সাথে একটু দোয়া নিয়ে যাব। ওনার দোয়ায় কি যে বরকত হয়, একদম ফুল হয়ে যায় মাথা একদম। তো তাই এখন তো স্যারে মনে হয় বাসায় নেই। কোনো সমস্যা নেই, উনি বাসায় নেই তো কী হয়েছে, তুমি আমি যতক্ষণ তিনি বাসায় না থাকেন ততক্ষণ তাল বৃক্ষের নিচে বসে বসে গল্প করবো, স্যারে চলে আসে তার দোয়া নিয়ে চলে যাবো। আমার সাথে বসে বসে গল্প করার দরকার নাই আপনার। আপনার স্যার বাসায় আছে, আমি ডাইকা দিতেছি। ডাকবো না, যে ছেকেই থাকে তাহলে এতক্ষণ ধরে আমি তোমার সাথে কেন কথা কব? আমি তো চলে যেতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। সানি আলম, ওর বাপ তো মনিরুল আলম পাগল হইয়া হেমায়তপুরে আসছে। দেখি কি লেখছে। ওমা, এ তো দেখি সাদা কাগজ। পিটিও প্লিজ টার্ন ওভার। এটাও সাদা। পিটিও। হ্যাঁ, দেখছো কারবার? প্রশ্নের উত্তর তো লেখেই নাই। উপরন্ত আমারে দেখাইলেও দেখেন স্যার কত বড় ক। হ্যাঁ হ্যাঁ, আব্বা, কিসে? আইনাল ভাই আসছে। আয়নাল? ওর নাম তো আয়নাল না, ওর নাম হলো গোলমাল। দিনের বেলা দেখা হইলে কয় গুড নাইট। সরি না। আরে আরে আরে, করো কি করো কি? স্যার, আপনার পদধূলি নিতে আসছে স্যার। পদধূলি? জি। পদধূলি নিবা কেমনে? আমি তো জুতা মোজা পিন্দা বই রইছি, খালি পায়ে আইটা লই তখন নিও। আসল কথা বলো, কি মতলব নিয়ে আসছো সেইটা বলো। ইলেকশনে খাড়াইবা নাকি? স্যার এটা কি করছেন আপনি? এই গম চুরি করে খাওয়ানোর খায় সামান্য ইচ্ছাও নাই স্যার। সেটার ইচ্ছা নাই? তাইলে ম্যাট্রিক পরীক্ষা দিবা নাকি আবার? হ্যাঁ স্যার, এই কথা কয়ে আমার লজ্জা দিন না স্যার। এই বিদ্যা শিক্ষা আমার কপালে নেই, আমার যে জীবনে পড়াশোনা হবে না। মাশাআল্লাহ, এই যে কথাটা তুমি বুঝতে পারছো, এই জন্য তোমাকে আমি দোয়া করতেছি ভবিষ্যতে তুমি দেশের প্রেসিডেন্ট হইতে পারো। কিন্তু বিদ্যা শিক্ষা, ম্যাট্রিক পরীক্ষা এগুলি তোমার কপালে নাই, বুঝছো? তুমি তোমার বিদ্যার হাতের রেখাটা দেখি, একটা দেখলেই এটা সরাও। আরে বাবা, এ তো দেহি বিরাট বড় বিদ্যার রেখা। হ্যাঁ, করণের কোনো দরকার নাই, খুশির কোনো কারণ নাই। বান্দরের হাতেও আমি এইরকম লম্বা বিদ্যার রেখা দেখছি। এখন আসল কথা বলো, কি কারণে আসছো সেইটা বলো। স্যার মানে হয়েছে কি স্যার, কথাটা যে কেমনে আপনারে কই স্যার? কেন মুখ দিয়ে বলবা? মানুষ তো মুখ দিয়েই কথা বলে। না না, সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু কথাটা যে কি করে বলবো? তো কেমনে করে বলবা? আমি কেমনে করে বলবো? না না, সেইটাই তো বলতে চাই স্যার, সেটা বলার জন্যই তো আসছে বলো। স্যার। শুরু করতেই তো যত ঝামেলা স্যার, তারপরে তো বলতেই হবে স্যার। হ্যাঁ বলো, আমি না তো করি নাই। না না না, সেইটা বলতেই তো চাই স্যার। সেটা হয়েছে কি স্যার, একজন মানুষ স্যার, সে আমার দেখতে পারে না স্যার। খুব স্বাভাবিক, অন্যায় করে নাই। না না, কি করছেন? অন্যায় করে না, আমার দেখতে পারবে না, আমি দেখতে খারাপ? হ্যাঁ, আপনি কোন স্যার আমি দেখতে খারাপ? আমি তার চোখের বিষয় কেন স্যার? তুমি দেখতে খারাপ না, তুমি দেখতে খুবই সুন্দর। লেখাপড়ায়, বিদ্যায়, বুদ্ধিতে ম্যাট্রিকে 4 বার ডাব্বা মারার পরেও আমি এই কথা জোর দিয়া বলতে পারবো, তোমার জানের শত্রু বলবে না তুমি দেখতে খারাপ। বুঝছেন? জি। তাইলে স্যার, আপনি এত করে কইছেন আমি সুন্দর, কিন্তু সে আমার দেখতে পারে না, তার এত সমস্যাটা কি স্যার? সে আমার দেখতে পারে না কেন স্যার? আপনি কোন স্যার? আমার একটা কথা জবাব দাও, সে কি অন্ধ? না না, সে তো অন্ধ না, তার তো টানা টানা। কি সে টানা টানা? না 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 স্যার, টানা টানা তাই? না না স্যার, কিছু না স্যার, দেখে সে। আমি তো স্পষ্ট দেখতেছি তোমার শরীরে এই যে শার্টটা লাগাইছো, লালটু মার্কা শার্ট, তারপর পরনে যে লুঙ্গিটা, এটা হলো বল্টু মার্কা লুঙ্গি,
হাতে গড়ি লাগাইছো, হ্যাঁ, সবই তো আমি স্পষ্ট দেখতেছি, কিন্তু সে দেখে না কেন? ওয়াই? না স্যার, মানে হয়েছে কি স্যার, মানে দেখে, হ্যাঁ, কিন্তু স্যার এই দেখা একটু অন্য দেখা আর কি, এই দেখা তো সেই রকমের দেখা না আর কি। হ্যাঁ। মানে এই দেখাটা স্যার মনে করেন যে একটু মানে দেখে সে মানে ওইভাবে স্যার সে মানে সুনজরে দেখে না আর কি। স্যার স্যার আপনি আমার স্যার একটু একটু দোয়া করেন স্যার, সে যেন আমার ভালোবাসা স্যার, মানে শিক্ষকের দোয়ার উপরে তো পৃথিবীতে কোনো দোয়া নাই স্যার, একটু ভালোবাসা, একটু দোয়া করেন স্যার। তুমি এসব কি বলতাছো? বাপ, ভালোবাসা, সুনজরে দেখা? স্যার না আমি বলতেছিলাম যে স্যার ভালোবাসা কি অপরাধ স্যার? আপনি বলেন স্যার। হ্যাঁ, এই যে স্যার মনে করেন যে এই আমি আপনার ভালোবাসি, এটা তো কোনো অপরাধ না, তাই না? না না, ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নাই। মানুষ মানুষকে ভালোবাসবে, এইটাই তো স্বাভাবিক। তবে ভালোবাসার মধ্যে যদি এরেম পেরেম টেরেম দুইকা পড়ে, তাইলে কিন্তু শরমের কথা। শোনো, তুমি এইসব হাঙ্কি পাঙ্কি সাইডা দাও। সাইডা দিলে আমি তোমার জন্য দোয়া করব, যাতে তোমার জন্য তার হৃদয়ে ভালোবাসার পয়দা হয়। এখন মাথাটা আউগায় দাও। মাথা দিয়ে কি করবেন স্যার? আমি তোমাকে দোয়া করব, তুমি মাথাটা আউগায় দাও। স্যার দোয়া করতে এত বড় চিৎকার দিলেন কেন? দোয়া করার জন্য জিনিসটা বাইর করলাম। করু কি মুছে না, শিক্ষকের দান কোনোদিন মুছতে নাই। এইটা শুকাইয়া তোমার ব্রেনের মধ্যে যখন ঢুকবো, তোমার বুদ্ধিটা বাড়বে। আম্মা, আইনাল ভাই আব্বার সাথে কি কইতেছে তুমি যদি হুনতা হাসতেছে তোমার জান বের হয়ে যাবে। আম্মা, আমার হুননের দরকার নাই, থাম তুই ঘরের ভিতরে যা। মায়া মানুষের এত হাসন ভালা না, দুঃখ বাড়ে। কইলাম না যা। স্যার আর কিছু বলবা? না স্যার, মানে একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, বলো। না মানে যে ভালোবাসার যে কথাটা বলছেন আপনি, আপনার কথাটা সত্য স্যার। তবে স্যার আমারও একটা কথা আছে স্যার, মানে মনে করেন যে স্যার স্যার যে ভালোবাসতে পারে না স্যার, যার ভিতরে ভালোবাসা নাই, সে কিন্তু অনেক কিছু করতে পারে স্যার। সে মনে করেন যে স্যার মানুষ খুন করে ফেলাইতে পারে, সে মনে করেন যে স্যার সে ফুল পাড়াইয়া একদম পিষা ফেলাইতে পারে স্যার। মানে তার ভিতরে কোনো মানে ইয়ে থাকবে না আর কি, মানে নরম নরম কোনো ব্যাপার থাকবে না স্যার, সে একটা পাষাণ হৃদয়ের মানুষ হয়ে যাবে স্যার। এই জন্য বলছিলাম যে স্যার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ভালোবাসা দরকার স্যার। ভালোবাসা মানে ভালোবাসা দিয়া মানে স্যার করা উচিত কি স্যার, মানে সোহাগ দিয়া, মানে আদর দিয়া, মানে স্যার যে মানে আলিঙ্গন করিয়া তার বুকে কাছে টেনে নিয়ে আসতে হবে স্যার, মানে এইভাবে করে তার ভালোবাসা দিতে হবে স্যার। এত সব কথা তুমি শিখলা কই থেকে? স্যার ওই সিনেমা দেখে শিখছি স্যার। সিনেমা থেকে? সিনেমা হচ্ছে গিয়ে স্যার জীবনের আয়না স্যার। এই যে আমির খান, শাহরুখ খান, তারপরে অক্ষয় কুমার, তারপর আমাদের দেশের মনে করেন যে মান্না, এরা কিন্তু সবাই স্যার শিখাইছে স্যার কি করে আলিঙ্গন করতে হয় স্যার। ও, তা তুমি কি এখানে আসছো আমারে প্রেম ভালোবাসা শিখাইতে? স্যার এটা আপনি কি করছেন স্যার? আপনি তো মুরব্বী মানুষ, আপনি আমি শিখাতে পারি স্যার। স্যার আপনি খালি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন তার ভালোবাসা পাই। আবারও দোয়া চাও? আচ্ছা ঠিক আছে, দেই। স্যার স্যার এই দোয়া লাগবে না স্যার, আমি স্যার আপনার পায়ে একটু দোয়া লয়ে যাই স্যার। দাও। স্যার আসি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আবার কি? না মানে বলতেছিলাম যে স্যার ওই বলতেছি স্যার মুন্নির সঙ্গে দেখা করে যাই, না মাইন্টেন করতে পারে স্যার। ওর সঙ্গে দেখা করার দরকার নাই, মুন্নি মাইন্ড করবো না। আমি তাকে বইলা দেব যে সে আসছিল, আমি তাকে দোয়া দিয়া দিছি। যাও।
আবার কি? শালটা ধুয়ে ফেলাইয়েন, বিশেষ করে কোনাটা। শাল ধুয়া ফেলাম, বিশেষ করে কোনাটা। ভিজা ভিজা লাগে কে? আমার দোয়া কি আমার এই দিয়া গেল? মা কি আছে মুড়ি দাও। ঘরে আছে, নিয়ে খা। তুমি তো না। বিরক্ত করিস না, বাজার নিয়ে খা তো। ঠিক আছে। ও মা! ওই শয়তানের বাচ্চা শয়তান! আমার দুয়া কাপড় ফালায় ময়লা করে দিল। সি 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 সি! মইরা বাপের লাগে গিয়া কম্পরে হইয়া থাক। শরীফা আল্লাহর দোহাই লাগে, এইসব কথা কইও না। পোলাপন মানুষ অবুঝ। কি ডাবুল? ওই স্যার আবুল। পয়সা পয়সা কেমনে গিলতে হয় সেটা তো ভালোই বুঝে। খাওয়ার খোটা দিলা বইন, এটা কি রিপনের বাপের বাড়ি না? ওর বাপ মরে গেছে দেখি কি এই বাড়িতে ওর কোনো অধিকার নাই। দেন ভাবি, আমি হলাম সিধা কথার মানুষ। আমনের পুলাই আমার দুয়া কাপড় নষ্ট করছে, কই তারে বকবেন? না বইগা আপনি আমার লগে ঝগড়া লাগাই দিলেন। থাক, দাও বোন, আমি তোমার কাপড় ধুয়ে এনে দিই। লাগবো না, জিদের বসে আমার কাপড় কারো দুয়া লাগবো না। আমার মতো পোড়া কয়পলের আবার জিদ কই থেকে আসবো? দাও, লাগবো না। দাও, আমার পোলা নষ্ট করছে, আমি ধুয়ে দিই। না আমি দিতাম না। দাও। আচ্ছা, আমি তো আসলে ভাবি মায়া খারাপ না, ভালো মাইয়া। আপনার তো সব কথাই শুনি, আপনি মুরব্বী মানুষ। ঠিক আছে, আপনার এই কথাটাও রইলো। ধরেন ভাবি, আপনার এই কথাটাও রইলো। ভাবি শোনেন, রোদ থাকতে থাকতে কাপড়টা একটু সরাই দিয়েন। আমি শুনছি যে ভিজা কাপড় ঘরে তুললে ঘরের বলে অমঙ্গল হয়, আর কাপড় চোপড় আবার গন্ধ হয় ভাবি। বান্ধবীরা কই যাস? মানতে ওই যে হাওয়া খেতে থাকি। হাওয়া। আচ্ছা, এই কয়টা বাজে? জি কয়টা বাজে? আঙ্কেল, না না না, সুকা। এই চাচা, তোমারে খুব বিউটিফুল লাগতেছে। খুব বিউটি। আরে আমি তো ফুলের কথা জিজ্ঞাসা নেই, আমি জিজ্ঞাসি কয়টা বাজে? বাজে মানে এই ঘড়িতে একটু আন্ডার দ্য ট্রাভেল, একটু প্রবলেম আছে, পরে খবর নেই। ঘড়ি, আরে ঘড়ি টাইম ট্রাভেল মানে ঘড়ি নষ্ট মানে তো টাইমে গন্ডগোল, আর টাইমে গন্ডগোল মানে তো জিন্দগি বরবাদ। ইয়ে কাকা, কাকা, চাচা, তোমার একটা ডাইল বেরিয়ে দি। ডাইল 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 খাম? না না না, খাই ওই ডাইল না, গাছের ডাইল। ডাইল তোমার তো অল টাইম নিড হয়। হ্যাঁ হ্যাঁ দেই। হ্যাঁ, দিবি? এই গাছটা দিবি? ওঠ ওঠ, যেতে পারবি? দে দে দে, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ ওঠ। হ্যাঁ হ্যাঁ। উঠে যা, উঠে যা। এই নাও। দে, সাত সাত সাত। ভাতিজা, এইবার
তুমি নাইমা আসো, ডাইলটা কত স্ট্রং, একটু একটু টেস্ট করতে হবে না, টেস্ট করুন, নাইমা আসো। কত রঙের মানুষ থাকে এই মাটির বুকে, কারো হৃদয় দুঃখে ভাসে, কেউ বা থাকে সুখে। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কারো হৃদয় দুঃখে ভাসে, কেউ বা থাকে সুখে। যত হাসি তত কান্না, এই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতেরই মেলা। পণ্ডিতেরি মেলা, পণ্ডিতেরি মেলা, পণ্ডিতেরি মেলা।